এখন আমি চুপ হয়ে গেছি। এখন আর বেশি কথা বলতে ভালো লাগে না। এখন শুনে যাই। শুনে যাই মানে এটা নয় আমি দুর্বল, বা শুনে যাওয়াটা আমার দুর্বলতা নয়, কিন্তু আমার মনে হয় বলার থেকে চুপ করে যাওয়াটা অনেক গুণে ভালো। বৃথা তর্ক, ঝুট ঝামেলা, কথার হইচই আজ সবই দেখি, কিন্তু ঠোঁটটা সেলাই করে রাখি, কিছুই বলি না। আর চুপ থাকাটাও যে ভীষণ কঠিন, অনেকটা সংযম লাগে। বলতে যতটা না শক্তি লাগে, তার থেকে অনেক গুণ বেশি শক্তি লাগে চুপ করে থাকতে। কেননা এই সমাজে বোবার কোনো শত্রু নেই, বা বোবার শত্রু কম। তাই আমার মনে হয় চুপ করে যাওয়াটাই ভালো। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাসটা অনেকেরই থাকে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে সামনের জনকে ছোট করে তারা আনন্দ পায়, মজা করে। কিন্তু তারা এটা বোঝে না, সময় তাদেরকে এমন জায়গায় ছোট করবে যেখানে তারা অনেকটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। এতে তাদের কি লাভ হলো? উল্টে ক্ষতিই তো হলো। তাই এটা কি উচিত নয় সবাইকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলা, কাউকে ছোট না করা? সমাজ মেয়েদেরকে অনেক রকম উপাধি দিয়েছে, রানী, পরী, না জানি আরো কত কিছু। কিন্তু সেই নামগুলোর উপযুক্ত সম্মান মেয়েদের কি দেওয়া হয়? যেমন মেয়েদেরকে রানী বলা হয়, কিন্তু তাদেরকে রাজত্ব করতে দেওয়া হয় না। সেই মেয়েদেরকে আবার পরী বলা হয়, কিন্তু তাদেরকে উঠতে দেওয়া হয়, বা ওরার সম্পূর্ণ স্বাধীনতাটুকু দেওয়া হয়। মেয়েদেরকে লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের সম্মান কেউই করে না। তাই এই সমস্ত নামগুলো মেয়েদের জন্য শুধু একটা নামই, আর কিচ্ছু না।